অনেকে ফতুয়া দিচ্ছে যে শিবিরের ছেলে পেলে পরিচয় গোপন করলো কেন, তারা পরিচয় বলেনি কেন, আগে থেকে পরিচয় বললো না কেন। আমরা বলতে চাই এরে বাটপারেরা, এরা আগে যদি পরিচয় বলতো এই দেশকে স্বাধীন করা যেত না। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি সমন্বয়ক সাদিক কায়েম, যিনি কেন্দ্রীয় সমন্বয়কের দায়িত্ব পালন করেছে, তার পরিচয় জানার পরে তুমুল হইচই। তিনি কেন পরে পরিচয় বের করলেন? কারণ একটাই, শেখ হাসিনার স্বৈরাচার শাসনামলে যদি জানা যেত উমুক ছেলে শিবির করে, তাকে আবরারের মতো পিটাইয়া হত্যা করা হতো। অনেকে ফতুয়া দিচ্ছে যে শিবিরের ছেলে পেলে পরিচয় গোপন করলো কেন, তারা পরিচয় বলেনি কেন, আগে থেকে পরিচয় বললো না কেন। আমরা বলতে চাই এরে বাটপারেরা, এরা আগে যদি পরিচয় বলতো এই দেশকে স্বাধীন করা যেত না। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি সমন্বয়ক সাদিক কায়েম, যিনি কেন্দ্রীয় সমন্বয়কের দায়িত্ব পালন করেছে, তার পরিচয় জানার পরে তুমুল হইচই। তিনি কেন পরে পরিচয় বের করলেন? কারণ একটাই, শেখ হাসিনার স্বৈরাচার শাসনামলে যদি জানা যেত উমুক ছেলে শিবির করে, তাকে আবরারের মতো পিটাইয়া হত্যা করা হতো, না হলে ছাত্রত্ব বাতিল করে দেওয়া হতো, জেলখানায় বন্দী করা হতো। আমি নিজে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদস্য ছিলাম, আমি নিজে জানি। ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় যখন পড়াশোনা করেছি, সংগঠনের নিয়ম ছিল যারা যখন থেকে সংগঠনে যোগ দেবে তাদের নাম পরিবর্তন হবে, সাংগঠনিক নাম আলাদা। আমার নাম আব্দুল সালাম, কিন্তু আমার নাম রাখা হয়েছে আসহাবুন নাইম। এই নামে সাংগঠনিক সবাই চিনত। কারণ কি, আসল নাম যদি স্কুল কলেজ ভার্সিটির নামের সঙ্গে মিলে যেত, তার ছাত্রত্ব বাতিল করা হতো, জেলে বন্দী করা হতো, হত্যা করা হতো। এত নির্যাতনের পরে, ষড়যন্ত্রের পরেও যারা শিবির করেছে, এরাই বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান। তার কারণ দুনিয়ায় কিছু চাওয়া পাওয়ার জন্য কিছু করে নাই, তারা দুনিয়ায় দ্বীন ইসলাম কায়েমের জন্য কাজ করেছে। এই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এক বিশাল নিয়ামতের নাম, এটা তারাই বুঝেছে যারা শিবিরের সংস্পর্শে ছিল। আজকে আপনি তাদের বিরুদ্ধে ফতুয়াবাজি করেন, তাদের বিরুদ্ধে কথা বলেন। আমরা পরিষ্কার করে বলি, যাদের নেতৃত্বে ওই সমস্ত সমন্বয়ক যখন বন্দী হয়ে গেল, শিবিরের ভাইরাই আন্দোলন চালিয়ে নিয়েছে, 9 দফা দাবি দিয়েছে, লং মার্চ টু ঢাকা 6 তারিখ নয় 5 তারিখেই হবে, সময়ের সেরা সিদ্ধান্ত তারাই নিয়েছিল। সুতরাং আমি মনে করি সমন্বয়কদেরকে এবং শিবিরদেরকে স্যালুট দেওয়া দরকার। বরং তা না করে আজকে তাদের বিরুদ্ধে সমালোচনা, আমি বলবো না সমালোচনা করো না। যাদের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, তাদের আদর্শে কোরআন সুন্নাহর আলোকে এই দেশটাকে আবার গঠন করতে হবে। তাহলে আমার নবী যদি রাষ্ট্রপতি থাকে, আমাদেরও রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই? আমরা যদি রসুলের সিরাত মানতে চাই, আমার নবীজি মদিনায় চলে যাওয়ার পরে 10 বছর কোরআন দিয়ে চালাইছে। জোরে বলেন কয় বছর? তার মানে রসুলের জীবনের সবচাইতে বড় সুন্নাত হলো কোরআন দিয়ে রাষ্ট্র চালানো। জোরে বলেন কি দিয়ে রাষ্ট্র চালানো? অথচ স্বাধীনতার 54 বছর গেছে, আমরা কোরআন দেখতে পারিনি। এই জন্য আগামীর নির্বাচনে আমাদের সমর্থন তাদের পক্ষেই থাকবে যারা ক্ষমতায় যাওয়ার পরে কোরআন দিয়ে দেশ চালানোর প্রতিশ্রুতি দেবে। আমরা আর কোনো বাপদাদার আইনকে দেখতে চাই না। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেমদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামী রাষ্ট্রের সংবিধানের বাংলাদেশ। আমরা আর কোন জালেমের জুলুম দেখতে চাই? আমিরে জামাত একদিন বক্তব্য দিয়েছিল যে আমরা এক জালেমকে বিদায় করছি, আর এক জালেমকে ক্ষমতায় দেখতে চাই না। এক দলের শরীরে খুব জ্বালা, ওরা বলতেছে আমাদের জালেম বললো কেন? আমাদের বগুড়া একটা কথা আছে, চোরের মন। আমার কথা হলো, কে রে তোরা যদি জালেম না হবি তে তোদের শরীরে চুলকানি উঠলো কে? এ কথা কর না কে? তার কারণে একটা ছোট বাচ্চা করছে, কে রে মাথার তলে কে রে? ও লাফ দিয়ে উঠে বলতেছে কলা খাইনি। তার মানে বোঝা যাচ্ছে ও হলো আসল কলাখুর। এ কথা কর না কে?
আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা কি চলবে? চলবে। কারা কারা চলবে না হাত তোলেন। এই হলো হুজুগে বাঙালি রে। এ সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো দেখি। সবাই হাত উঠান, সবাই হাত উঠান দেখি, হাত উঠান, হাত উঠান। এই ছেলে হাত উঠাও, হাতগুলো নাড়ান তো দেখি, ঘুম সেরকম নাড়ান। আলহামদুলিল্লাহ, হাতগুলো মুষ্টি করেন। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে, চলবে। আজকের মাহফিল আকসা মসজিদের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। ক্যারিয়ারে কি হুজুর মারা ওয়াজ নাকি? আমার বেলা সারা রাত নয়, রাত যেহেতু 12টা বেজে গেছে আর মিনিট 5 টাইম কি দেওয়া যাবে? কথা বলেন, চলবে? তবে কোনো দিকে তাকাতাকি করা যাবে? তাহলে জোরে বলেন, নবী যদি রাষ্ট্রপতি থেকে থাকে, আলেমদেরকেও রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমার নবীজি 1 নয় 2 নয় 27টা জিহাদের নেতৃত্ব দিয়েছে। চিৎকার করে বলেন কয়টা? একজনও কথা কয় না রে। 27টা। জোরে বলেন কয়টা? এখন বলেন, নবী যদি জিহাদের নেতৃত্ব দিয়ে থাকে, আমাদেরও জিহাদে যাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমরা যদি বলি খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, সবাই বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যখনই বলি জেলে যাওয়া সুন্নাত, তখনই বলে হুজুর রাজনীতি করে। কথা কন না কে? আমার নবীজি 3.5 বছর জেলের মধ্যে বন্দী ছিল। আমার নবীজি তায়েফের ময়দানে গিয়েছে, পাথর মেরে মেরে নবীজিকে রক্তাক্ত করে ফেলে দেওয়া হয়েছে। তার মানে বোঝা গেল, মিষ্টি খাওয়া যেই রকম সুন্নাত, একই রকম ভাবে শরীর থেকে রক্ত ঝরানো সুন্নাত। কিন্তু আমরা মিষ্টি খাওয়া সুন্নাত পালন করতে চাই, রক্ত দেওয়া সুন্নাত পালন করতে চাই। এ জোরে বলেন, চাই? এই বাংলাদেশে স্বৈরাচার পালিয়ে গেছে। নমরুদ বিদায় নেওয়ার একদিন আগেও জানতো না মশার কামড় খাইয়া বিদায় নেওয়া লাগবে। ফিরাউন বিদায় নেওয়ার একদিন আগেও জানতো না পানিতে চুবে বিদায় খেতে হবে। আর আবু জেল জানতো না মাছ এবং মাছ ছোট ছোট বাচ্চাদের আঘাত খাইয়া বিদায় নেওয়া লাগবে। আর বাংলাদেশের হাসিনাও জানতো না ছোট ছোট বাচ্চাদের ধাবার খাইয়া ক্ষমতা ছেড়ে পালাতে হবে। এগুলো কার ফয়সালা?